Hello dear viewers, welcome back to all to the Mentors tutorial. Dear viewers, actually today I am at my village and after long days just I came to my village to visit some places, and actually it's really so interesting to enjoy the nature, and you know that the village people simple minded and frank people, so I'd like to visit them sometimes, but as I have to pass a very busy day I don't get enough time to visit this type of places. But today I am standing actually in front of our Idgah. You know that? Yes, that's our Idgah. এটা আমাদের ঈদগাহ, আমাদের গ্রামের ঈদগাহ। অ্যাকচুয়ালি ইটস আন্ডার কনস্ট্রাকশন নাও, এটা এখন নির্মাণাধীন, এটা কমপ্লিট হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন ঈদগাহটা, ঈদগাহর যে ডিজাইনগুলো করা হয়েছে, মেমোরগুলো করা হয়েছে, অলরেডি টাইলস ওয়ার্কস কমপ্লিটেড, কিন্তু আরও বেশ কিছু কাজ বাকি রয়েছে, তারপরে পেইন্টিংয়ের কাজ, এগুলো আশা করি ওই দিনে শর্ট টাইম এটাও হয়ে যাবে ইনশাল্লাহ। সো আপনারা আমাদের ঈদগাহ দেখলেন, এবার আমার সঙ্গেই থাকবেন, আরও অনেক কিছু দেখবেন, অনেক কিছু শিখবেন আজকের ভিডিওতে। ডোন্ট স্কিপ, আজকের ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং হবে আশা করছি আপনাদের জন্য, তাই ভিডিওটিকেও স্কিপ করবেন না, দেখতে থাকবেন, আমার সঙ্গেই থাকবেন পুরো ভিডিও জুড়ে। যদি ব্যস্ত না থাকেন অনেক কিছু শিখতে পারবেন। চলুন এবার মাঠের দিকে যাব, অনেক কিছু দেখাবো এবং শেখাবো প্রাকৃতিকভাবে। ইউ উইল লার্ন টুডে মেনি ইন্টারেস্টিং থিংস ন্যাচারালি ইনশাল্লাহ। সো লেটস গো। সো ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু ফিল্ড। মাঠে যাওয়া যাক। আমরা এখন মাঠের দিকে যাচ্ছি এবং সেখানে যাওয়ার পরে আজকে আপনাদের আরও অনেক ইন্টারেস্টিং জিনিস দেখাবো এবং আপনারা আশা করি অনেক কিছুই শিখতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। আর এই কারণে আমাদের সঙ্গেই থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমাদের প্রত্যেকটি ভিডিও থেকে, প্রত্যেকটি টিউটোরিয়াল থেকে আপনারা অনেক মজার মজার জিনিস শিখতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, নাও আই অ্যাম ইন দ্য ফিল্ড, মাঠে চলে এসেছি। সো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। অ্যান্ড আই উড লাইক টু শো ইন্টারেস্টিং থিং। এখানে মজার কিছু জিনিস দেখাবো। অ্যাকচুয়ালি আই থিঙ্ক ইউ নো হোয়াটস দিস অ্যাকচুয়ালি। দিস ইজ কল পেডি। এখানে ধান পেকে গেছে, ধান কাটা কমপ্লিট হয়ে গেছে এবং এখন এই ধানগুলো মাড়াই করা হবে। বাসায় নিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার সাম ফার্মার্স অ্যান্ড দে আর ওয়ার্কিং হিয়ার অ্যান্ড আই এম অলসো হিয়ার। সো আমি একটু তাদের সাথে কথা বলবো। সো ডিয়ার ভিউয়ার্স, নাও আইড লাইক টু টক with one of our farmers here and he is very close to me. So আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ। উনি সম্পর্কে আমার চাচা হয় এবং চাচা আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ মইনুর রহমান। মইনুর রহমান চাচা। তো অ্যাকচুয়ালি মইনুর রহমান চাচা, আপনি এখন কি করতেছেন এখানে? এখানে এই ধান রুইলাম, এখন ধান পাকি গেছে, এখন কাটেছি, কাটে এখন বাড়ি নিয়ে যেতে হবে। নিয়ে যেতে অর্থাৎ ধান লাগানো হয়েছিল ডিয়ার ভিউয়ার্স, ধান পেকে গেছে এবং এটা কাটা হয়ে গেছে, এটা বাড়ি নিয়ে মাড়াই করা হবে। কি ধান এটা? এটা বিরানির ধান। বিরানি। ও রিয়েলি ইন্টারেস্টিং। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হোয়াটস ইউর ফেভারিট ফুড, আপনার প্রিয় খাদ্য কি? আপনারা প্রায় বলে থাকেন মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি এটসেট্রা। ইউ নো, আই থিঙ্ক ইউ শেয়ার সামটাইমস যে বিরিয়ানি যে আপনারা খান, যে চালের যে বিরিয়ানি হয়, সেই চালের সেই ধানটা হচ্ছে এটা। ভেরি ইন্টারেস্টিং। আমরা কি একটু দেখতে পারি যে এই ধানগুলো কেমন, মানে সাইজটা এরকম অল্প অল্প কটা? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এই হচ্ছে সেই ধান। আমরা ক্যামেরা দিয়ে কাছাকাছি দেখাচ্ছি, খুবই ছোট ছোট এবং খুবই সূক্ষ্ম। এবং এই ধানগুলো বিরিয়ানি চাল, যে বিরিয়ানির চাউল হয়, এই চাউলের ধান, এই ধান থেকে ওই চাউলগুলো হবে। এরপরে কিন্তু তারপরে আরও প্রসেসিং হয়, তারপরে আমাদের কাছে পৌঁছে যায় শহরে। আমরা বিশেষ করে যারা থাকি অধিকাংশ সময় তারা বিরিয়ানি করে। থ্যাংক ইউ দেখানোর জন্য। তো তাহলে এটা হচ্ছে বিরিয়ানির ধান। হ্যাঁ হ্যাঁ, এটা বিরিয়ানির ধান। এবং এই চালটা কি কোনো সেন্ট বা কোনো আলাদা? হ্যাঁ, হালকা এর ভিতরে আরেকটা আছে কালো, সেটাই বেশি সেন্ট, এটা একটু কম সেন্ট। ও, এটা একটু কম সেন্ট হয়। ও, তো এইটা কি আপনি খাওয়ার জন্যই করলেন নাকি বিক্রি করার জন্য? না, খাওয়ার জন্য। খাওয়ার জন্য? হ্যাঁ, খাওয়ার জন্য। ও অ্যাকচুয়ালি হি কালটিভেটেড দিস টাইপ অফ পেডি ফর ইটিং অ্যাট হোম, নট ফর সেল। ওকে, বিক্রয়ের জন্য না। রিয়েলি ইন্টারেস্টিং। আমারও ভালো লাগলো যে ধান আগে আমি কখনো দেখিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ সিন। ওকে, আমি দেখেছি। সো থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখলাম যে এটা হচ্ছে বিরিয়ানির ধান এবং রিয়েলি ইন্টারেস্টিং। সাধারণত ধান তো আমরা দেখি বিভিন্ন জায়গায়, জানি যে চাউল হয়, ধান হয়। তো আজকে আমি কিন্তু বিরিয়ানির ধান দেখলাম, মানে যেটা আমার জন্য খুবই একটা মজার বিষয় এবং উনিও শেয়ার করলেন যে এখন খেয়াল করে দেখেন তো আমার চারপাশে হিসাবে কেউ নাই। থাকে খেয়াল করে দেখেন, বিস্তীর্ণ মাঠ দেখা যাচ্ছে, চারপাশে কেউ নাই। যারা কাজ করছিলেন ফার্মার্স, তারা কিন্তু অনেক দূরে, ওই যে আমি ওনাদেরকে ছেড়ে অনেক দূরে চলে এসেছি, ওনারা কাজ করতেছে দূরে। সো এইবার আমি কি করবো, এরকম ফাঁকা জায়গায় চলে এসে এইবার যা দেখবো। আচ্ছা, আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি ওই যে পিছনে বেশ গাছপালা, পিছনে কিছু গাছপালা রয়েছে, অর্থাৎ ওখানে কিছু গাছপালা রয়েছে। আপনি যদি বলেন তাহলে দেয়ার আর সাম ট্রিজ, এইভাবে ইংরেজি করেন। কোথাও কোনো কিছু আছে এই অর্থে আপনি দেয়ার দিয়ে বাক্য শুরু করবেন। দেয়ার আর সাম ট্রিজ। গাছগুলো সুন্দর, গাছগুলো সবুজ এবং সুন্দর, মানে গাছগুলো দেখতে সবুজ এবং দেখতেও সুন্দর। তাহলে কি বলুন? The trees are green and beautiful to look at. The trees are green and beautiful to look at. গাছগুলো দেখতে সবুজ এবং সুন্দর।
ঠিক আছে। আচ্ছা, তারপরে আগের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করেছিলাম। লেটস গো, চলুন তো দেখা যাক ওখানে কাছাকাছি আমি কী জন্য দেখতে পাচ্ছি। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমাদের আরও এক চাচার সাথে সাক্ষাৎ হয়ে গেল, যেহেতু গ্রামে আসছি। টুডে আই হ্যাভ কাম টু মাই ভিলেজ টু ভিজিট টু ডিফারেন্ট প্লেসেস, সো ওয়ান অফ মাই আঙ্কেলস অ্যান্ড আইড লাইক টু টক টু হিম রাইট নাও। ওকে, কিপ ওয়াচিং। সো চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছেন না? আচ্ছা চাচা, তো এই জমিটা কার? আপনার না? এটা আপনি চাষ করছেন এই পাতাকপি, তারপরে এই যে পরে আমি দেখলাম যে পটল লাগিয়েছেন আপনি। ও ফাইন। পাতাকপির এখন দাম কেমন চলছে? এখন দাম তো একেবারেই সস্তা, খুব সস্তা। কিন্তু শহরে তো আমরা যারা আছি শহরে থাকি, তাদের অনেক দাম দিয়ে কিনতে হয়। কিন্তু এই পাতাকপি বলেন, বাঁধাকপি, ফুলকপি, হ্যাঁ 4 টাকা 5 টাকা মাত্র 4 টাকা 5 টাকা। ভিউয়ার্স, অনলি 4 or 5 পার ক্যাবেজ। প্রতিটা বাঁধাকপির দাম হচ্ছে 4 থেকে 5 টাকা। বাট অ্যাকচুয়ালি ওয়েন উই গো টু মার্কেট টু বাই দিস টাইপ অফ ভেজিটেবলস উই হ্যাভ টু পে হিউজ মানি, অনেক বেশি টাকা দিতে হয়। আমরা জানি যে সবজির দাম অনেক কড়াই, অথচ হু আর দ্য ফার্মার্স স্পেশালি জাস্ট লাইক মাই আঙ্কেল, আমার ওই চাচা বা এরকম আরও যারা অনেকে আছেন, দে আর দ্য মেইন সাফারার্স। তারাই কিন্তু অনেক কষ্টে ভুগছে, বিকজ দে আর নট গেটিং দেয়ার রিজনেবল প্রাইস। তারা সেই রিজনেবল প্রাইসটা পাচ্ছে না। তো আপনার তো বাঁধাকপি প্রায় উঠে গেছে, মানে প্রায় শেষ, আর কিছু আছে। আচ্ছা, তো বাঁধাকপি আমারও পছন্দ। সো ডিয়ার ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আই থিঙ্ক ইউ অলসো লাইক দিস ভেজিটেবলস অ্যান্ড আই লাইক টু। আমিও পছন্দ করি এই বাঁধাকপি। তো বাঁধাকপি যেহেতু আমারও পছন্দ, আপনি একটা নেন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আমাকে একটা নেওয়ার জন্য অফার করা হয়েছে, আমি একটা নিব। তো চাচা, কোনটা উঠালে ভালো হয় আপনি বলেন? এটা আমরা কি এটা উঠাবো নাকি ওই দিক থেকে উঠাবো? এটা উঠালেই হবে। আচ্ছা ভিউয়ার্স, রিয়েলি সো ইন্টারেস্টিং ম্যাটার ফর মি। অ্যাকচুয়ালি আই এম সো এনথুজিয়াস্টিক। বেশ উদ্দীপনা কাজ করছে, আমি নিজে উঠাবো আজকে সব। আপনারা দেখতে পাচ্ছেন তো পাতা দেখেন বাইরে রয়েছে, এটা দেখতে বাঁধাকপি। তার মানে কি এই যে কপিটা বাঁধাই করা, এই কারণে নাম হয়েছে বাঁধাকপি, আসলে পাতা। থ্যাংক ইউ। এই যে আমরা গোড়া দেখতে পাচ্ছি, এটা ধরে টানলে হয়ে যাবে না? আচ্ছা, থ্যাংক ইউ। আমার ব্যাগটা আমি একটু সাইড করে রাখি। আচ্ছা ভিউয়ার্স, কিপ ওয়াচিং, দেখতে থাকুন আপনারা। আমি এখন উঠাচ্ছি। হ্যাঁ, ওরে বাবা হার্ড। হ্যাঁ, এই যে উঠাই ফেলেছি। ইটস এ হিউজ ক্যাবেজ হিয়ার, সো ইটস নাইস টু লুক অ্যাট অ্যান্ড অলসো ইটস গ্রিন টু লুক অ্যাট। এটা দেখতে কিন্তু বেশ সবুজ, অ্যান্ড আই থিঙ্ক ইটস গুড ফর হেলথ। এটা স্বাস্থ্যের জন্য ভালো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। তা ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, সো ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা বাঁধাকপি নিয়ে যাব, বাড়িতে যাব, রান্না করতে হবে, খেতে হবে। আপনারাও বাঁধাকপি খাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, অল দ্য বেস্ট। একটু বসে আপনাদের সাথে কথা বলি আমি। এখানে ঘাসের আছে মাঠ। ওকে, সো আপনাদেরকে যে জিনিসটা শেয়ার করতে চাই, এই জিনিসটাই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ডিয়ার ভিউয়ার, শুধু কি মাত্র ক্লাসরুমে বসে ইংরেজি শিখতে হয়, নাকি বই পড়ে ইংরেজি শিখতে হবে, নাকি শুধু ভিডিও দেখে ইংরেজি শিখতে হবে, নাকি আপনি কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে স্পোকেন ইংলিশ অথবা আইএলটিএস নামক কোর্সে ভর্তি হয়ে সেই কোর্স করে ইংরেজি শিখবেন? কোনটি? আসলে সবকটাই ইফেক্টিভ এবং গুরুত্বপূর্ণ, বাট কোনো কিছুই আপাতত আপনার প্রয়োজন নেই। আপনি যদি বিগিনার হয়ে থাকেন, আপনি যদি দুর্বল শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আমি যা বলবো তাই শুনবেন। খেয়াল করুন আমার কথা, মন দিয়ে শুনুন, অবহেলা করবেন না। আমি এখন কোথায় আছি? আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ একটা মাঠ। এখানে লোকজন দেখেন, আশপাশে কেউ নাই, বিস্তীর্ণ মাঠ। খেয়াল করে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আশপাশে পেছনে কোনো লোকজন, কোনো কিছু পাওয়া যাচ্ছে না। কিন্তু তো এইরকম জায়গায় আসেন। হ্যাঁ, এরকম জায়গা নাই তাতে কি, এক কথায় ইউ ক্যান লার্ন ফ্রম দ্য নেচার। আপনি প্রকৃতি থেকে শিখতে পারেন। এখানে অনেক কিছু শেখার আছে। দেয়ার আর মেনি থিংস টু লার্ন। আপনি নিজে নিজে ছোটো ছোটো বাক্য তৈরি করুন, ঠিক আছে? আরও কী কী গাছ, আমরা কিন্তু অনেক বেশ কিছু গাছ খেয়াল করে দেখেন ক্যামেরায়। ও যে সম্ভবত আপনি পিছনে দেখতে পাচ্ছেন যে একটা তাল গাছ দেখা যাচ্ছে, ওটি একটি তাল গাছ। তাহলে দ্যাট ইজ আ তাল গাছ। তাল গাছ ইংরেজি কি? দ্যাট ইজ আ পাম ট্রি। আচ্ছা, হাতের তালু, PALM, পাম বলা হয় হাতের তালু। এই পাম মানে কিন্তু তালও হয়। তাহলে দ্যাটস আ পাম ট্রি, ওটা একটা তাল গাছ। ওকে, আচ্ছা, আমি তালের পিঠা পছন্দ করি। অন্যদিকে চলে গেলাম, আমি তালের পিঠা পছন্দ করি। আই লাইক দ্য পিঠা অফ তাল। তাহলে কি বলুন? আই লাইক দ্য পিঠা অফ তাল। এইভাবে ইংলিশ করেন, আই লাইক দ্য কেক অফ পাম, তাই না? কেক মানে পিঠা। ওকে, এভাবে বলবেন। আচ্ছা, তারপরে আমার পেছনে কিছু সবজিও রয়েছে। আমি একটু আগে বলেছিলাম যে সবজি, এখানে দেখতে পাচ্ছেন যে বাঁধাকপি বা পাতাকপি, বাঁধাকপি রয়েছে কিন্তু এই যে ছোটো ছোটো গাছ। ওকে, এখানে কিছু বাঁধাকপি রয়েছে। দেয়ার আর সাম বাঁধাকপি, দেয়ার আর সাম ক্যাবেজেস। ওকে, আমার রাইট সাইডে এখানে একটা সিমের ক্ষেত রয়েছে। দেয়ার ইজ এ বিন ট্রি হিয়ার। এখানে একটা সিমের ক্ষেত রয়েছে। দেয়ার ইজ এ বিন ফিল্ড হিয়ার। এখানে একটা সিমের ক্ষেত। দেয়ার ইজ এ বিন ফিল্ড হিয়ার। তো এইভাবে আপনি যদি ইংরেজি করার চেষ্টা করেন, তাহলে আপনার ইংরেজি বলতে সুবিধা হবে, ইংরেজি বানাতেও সুবিধা হবে। কিছু ভুল হবে, টেন্সের ভুল, গ্রামারের ভুল, তাতে সমস্যা নাই। আপনাকে বলেছি আবল তাবল বলেন, আপনি ঘরের মধ্যে বলেন, ফাঁকা জায়গায় চলে যান যেখানে লোকজন কেউ নাই, আপনি আবল তাবল ইংলিশ বলে নিজের মুখটাকে চালু করেন। ফার্স্ট অফ অল ট্রাই টু প্লে ইউর মেশিন চালু করেন। মেশিন মানে কি? মুখ। ওকে, সো এইভাবে যদি প্র্যাকটিস করেন, তাহলে শেখার জন্য খুবই সহজ হবে শেখাটা আপনার জন্য, ইনশাল্লাহ।
সো ডিয়ার ভিউয়ার্স, তারপরে ওই দেখেন ওইদিকে দেখেন বেশ কিছু গাছের সারি আছে, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সারি সারি গাছ, ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমার পেছনে সারি সারি গাছ, কত সুন্দর দেখা যাচ্ছে তাই না? গাছগুলো দেখতে খুব সুন্দর। দ্য ট্রিজ আর সো বিউটিফুল টু লুক অ্যাট। এভাবে ইংলিশ করার চেষ্টা করেন। তারপরে এখন বিকাল, নাও ইট ইজ আফটারনুন, আমি এখন মাঠে আছি, আই এম ইন দ্য ফিল্ড নাও। সো জাস্ট বেশ কিছু কথা বললাম, আশা করি এইভাবে আপনি অনেক কিছু শিখতে পারেন। এখন আমাকে যেতে হবে, নাও আই হ্যাভ টু ডিপার্ট। ডিপার্ট মানে কি? প্রস্থান করা। যেতে হবে মানে আই হ্যাভ টু গো, বা যেতে হবে, ডিপার্ট করা, প্রস্থান করা, সেম জিনিস কিন্তু। তো এইভাবে আমরা অনেক কিছু করতে পারি, অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। আসলে শেখার অনেক কিছু আছে। তাই আপনি মাথায় রাখবেন যে কিছু কিছু ভোকাবুলারি যেগুলো জানা আছে সেগুলো দিয়ে আজকে থেকে শুরু করে দেন কথা বলা। ওই ভোকাবুলারি দিয়ে কিন্তু আপনি ছোটো ছোটো বাক্য তৈরি করবেন। বারবার বলতেছি, এর মধ্যে ভুল হবে, আর ভুল হলেই যিনি মোটামুটি ইংরেজি জানেন কম বেশি, বা আপনি মনে করছেন তার কাছ থেকে হেল্প নেওয়া যায়, এমন কোনো ব্যক্তির কাছ থেকে আপনি অবশ্যই হেল্প নেবেন, লজ্জা পাবেন না। ডোন্ট গেট শাই, লজ্জা পাবেন না, তাহলে ইনশাল্লাহ সম্ভব। সো লেটস গো। আজকে আপাতত এখানে রাখছি। সবাই আশা করি সঙ্গে থাকবেন, এইভাবে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং স্মার্ট ইংলিশ শিখে নিজের স্মার্ট ক্যারিয়ার করবেন। দোয়া করি আপনাদের জন্য, দোয়া করবেন আমাদের জন্য, এবং মেন্টরস টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।